কাহিনীর শুরুতে আমাদের ১৯৮৭ সালের ঘটনা দেখানো হয়। এখানে আমরা হ্যানরি নামের একটি ছেলেকে দেখি যে তার মায়ের সাথে আমেরিকার একটি নির্জন এলাকায় থাকে, কারণ হ্যানরির বাবা ওর মাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। তবে হ্যানরি কখনো কখনো ছুটির দিনে ওর বাবার সাথে দেখা করতে যায়। হ্যানরির মা একা একা মন খারাপ করে সময় পার করতো, আর সেটা দেখে হ্যানরিও দুশ্চিন্তা করতে থাকে। ও নিজের মাকে সব খুশি তো এনে দিতে চায়। হ্যানরি অনেক বুদ্ধিমান ছেলে, ও জানে যে ওর মা ওর জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু হ্যানরির মা যখন কোনো কাজ করতে যায় তখন তার হাত কাঁপতে থাকে আর ঘরের সব জিনিসপত্র নষ্ট হয়ে যায়, যেটা সে নিজে ঠিক করতে পারতো না। তবে হ্যান্ডি ওর মায়ের ডিপ্রেশন দূর করার জন্য তার সাথে ডান্স করে এবং তাকে নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়ায়। একদিন হ্যান্ডির মা তার ছেলের সাথে শপিং করতে যায়। সে লোকদের সাথে কথা বলতে ভয় পায়, তাই নিজের ছেলেকে সাথে নিয়ে আসে। হ্যান্ডি দোকানে ম্যাগাজিন দেখতে থাকে, তখন ওর কাছে ফ্র্যাঙ্ক নামের একটি লোক আসে। সে আহত ছিল। ফ্র্যাঙ্ক হ্যান্ডিকে বলে, তুমি কি আমাকে লিফট দিতে পারবে? হ্যান্ডি লোকটাকে লিফট দিতে রাজি হয়ে যায় এবং তাকে ওর মায়ের কাছে নিয়ে আসে। তখন হ্যান্ডির মা বলে, আমরা তোমাকে লিফট দিতে পারবো না। তখন ফ্র্যাঙ্ক হ্যান্ডির ঘাড়ে হাত রাখে আর ধমক দিয়ে বলে লিফট দেওয়ার জন্য। তারপর হ্যান্ডির মা না চাইতেও ফ্র্যাঙ্ককে গাড়িতে ওঠায় আর তাকে জিজ্ঞেস করে কোথায় যাবে। ফ্র্যাঙ্ক বলে, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো, আমি কিছু সময় রেস্ট নিয়ে চলে যাব। হ্যান্ডির মা ফ্র্যাঙ্কের পেটে রক্তের দাগ দেখে প্রশ্ন করে। তখন ফ্র্যাঙ্ক বলে, সে 15 বছর ধরে জেলে ছিল আর আজ জেলের হসপিটালে তার অপারেশন হওয়ার কথা, কিন্তু সে হসপিটালের জানালা থেকে পালিয়ে এসেছে। এইসব শুনে হ্যান্ডি ও তার মা ভয় পেয়ে যায়, কিন্তু ওদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা ফ্র্যাঙ্ককে বাড়িতে নিয়ে আসে। হ্যান্ডির মা লোকটাকে বলে, তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে? ফ্র্যাঙ্ক বলে, সে কখনো কারো ক্ষতি করেনি, আর এখন তো সে জেল থেকে পালিয়েছে, তাই এমন কোনো ভুল করে আবারও জেলে যেতে চায় না। তখন তারা নিউজে দেখে যে পুলিশ ফ্র্যাঙ্ককে খুঁজছে, সে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। ফ্র্যাঙ্ক বলে, যেটা নিউজে বলা হচ্ছে সেটা সত্য নয়, আর বলে পুলিশ তাকে খুঁজতে এখানেও আসতে পারে, কিন্তু পুলিশ যেন বুঝতে না পারে যে তোমরা আমাকে থাকতে দিয়েছো। তারপর সে হ্যান্ডির মাকে চেয়ারের সাথে বেঁধে রাখে, কিন্তু কোনো আঘাত করেনি। আর হ্যান্ডিকে বাঁধে না, কারণ যদি কেউ আসে তাহলে যেন হ্যান্ডি তার সাথে কথা বলতে পারে আর কেউ কোনো সন্দেহ করবে না। হ্যান্ডি ও তার মা ফ্র্যাঙ্কের কথা মেনে নেয়। এরপর ফ্র্যাঙ্ক খাবার রেডি করে। সে অনেক ভালো রান্না করতে পারে। হ্যান্ডির মায়ের কাছে গিয়ে সে খাবার খায়, আর হ্যান্ডির মায়ের হাত বাঁধা থাকায় তাকে খাইয়ে দেয়। হ্যান্ডি এটা দেখে তার মায়ের বলা একটা পুরনো কথা মনে পড়ে যায়। সে বলেছিল, যখন মানুষ বড় হয়ে যায় তখন কাউকে না কাউকে নিজের করে নেয়। তবে হ্যান্ডির মা অনেকদিন থেকেই একা, আর হ্যান্ডিও চায় যে তাদের লাইফে এমন কেউ আসুক যে ওদের খেয়াল রাখবে। এরপর ফ্র্যাঙ্ক হ্যান্ডির মায়ের কাছে জিজ্ঞেস করে যে এখান থেকে স্টেশন কত দূর। সে জানায় খুব বেশি দূরে নয়। ফ্র্যাঙ্কের প্ল্যান, সে সকালে ট্রেনে করে পালাবে। এরপর ফ্র্যাঙ্ক হ্যান্ডির মাকে বেডের সাথে বেঁধে রাখে আর নিজে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। হ্যান্ডি লুকিয়ে লুকিয়ে এইসব দেখে। পরদিন সকালে ফ্র্যাঙ্ক হ্যান্ডির মাকে খুলে দেয় আর বলে সে এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু ফ্র্যাঙ্ক জানতে পারে যে সাপ্তাহিক ছুটির কারণে আজকে ট্রেন বন্ধ রয়েছে, তাই সে আজকে এখানেই থাকবে ঠিক করেছে। ফ্র্যাঙ্ক চাচ্ছে না যে ওদের উপর বোঝা হয়ে থাকুক, তাই সে বাড়ির কাজ করতে থাকে। ফ্র্যাঙ্ক হ্যান্ডিকে বেসবল খেলা শেখায়। সকালে যখন একজন প্রতিবেশী ওদের ঘরে আসে তখন ফ্র্যাঙ্ক হ্যান্ডির মাকে ধরে রাখে আর হ্যান্ডিকে বলে লোকটার সাথে কথা বলতে এবং তার ব্যাপারে কিছু না বলতে। হ্যান্ডি দরজা খোলে। লোকটা কিছু আপেল দেয় আর হ্যান্ডির মায়ের কথা জিজ্ঞেস করে। হ্যান্ডি বলে সে গোসল করছে। তখন লোকটা বলে, তুমি এভাবে দরজা খুলবে না, কারণ একটা ক্রিমিনাল জেল থেকে পালিয়েছে আর টিভিতে সেটা দেখানো হচ্ছে। লোকটা চলে যাওয়ার পর হ্যান্ডির মা ফ্র্যাঙ্কের উপর রাগ করে আর বলে তার ছেলের থেকে দূরে থাকতে। হ্যান্ডি ও তার মা ভাবে যে ফ্র্যাঙ্ক হয়তো কোনো অপরাধ করেছে, তবে তার আচরণ অনেক ভালো ছিল, সে ওদের কোনো কষ্ট দেয়নি। প্রতিবেশী লোকটা যে ফলগুলো দিয়েছে তা বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছিল, তাই হ্যান্ডির মা ফেলে দিচ্ছিল। তখন ফ্র্যাঙ্ক বলে তার কাছে একটা আইডিয়া আছে। তারপর সে ফল দিয়ে কেক বানাতে শুরু করে দেয়। ফ্র্যাঙ্ক হ্যান্ডি ও তার মাকে এই রেসিপি শেখায় আর এই তিনজন মিলে কেক বানাতে শুরু করে। যখন হ্যান্ডির মায়ের হাত কাঁপতে থাকে তখন ফ্র্যাঙ্ক তার হাত ধরে শান্ত করে। তখন দুজন কাছাকাছি আসতে শুরু করে। হ্যান্ডির মা অনেকদিন থেকেই একা, তাই সে ফ্র্যাঙ্ককে না করতে পারে না। এইসব হ্যান্ডিও দেখে, তবে ও বুঝতে পারে না যে এইসব ঠিক নাকি ভুল। রাতে ফ্র্যাঙ্ক দেখে যে পুলিশ ঘরের পাশ দিয়ে যাচ্ছে। তখন সে ভাবে পুলিশ ঘরে তল্লাশি করতে পারে, তাই সে এখান থেকে চলে যাওয়ার কথা ভাবে। তবে হ্যান্ডির মা তাকে আটকায় এবং বলে আরো 2-1 দিন থেকে যেতে, আর তার মধ্যে ফ্র্যাঙ্কের জখমও ঠিক হয়ে যাবে। হ্যান্ডিও এই কথায় একমত, তাই ফ্র্যাঙ্ক থেকে যায়। কিছুক্ষণ পর হ্যান্ডির মা ও ফ্র্যাঙ্ক বেডে ছিল আর তারা ক্লোজ হয়ে যায়। সকালে ফ্র্যাঙ্ক ঘুম থেকে উঠে ঘরের কাজ করতে থাকে। সে হ্যান্ডিকে গাড়ির টায়ার চেঞ্জ করা শেখায়, যেন তাকে অন্যের উপর ডিপেন্ড করতে না হয়। সকালে যখন হ্যান্ডির দোকানে কিছু জিনিস আনতে যায় তখন তার ক্লাসমেটের সাথে দেখা হয়, যাকে সে পছন্দ করত। মেয়েটি অনেক বুদ্ধিমতী, সে হ্যান্ডিকে তার কথায় ইমপ্রেস করে ফেলে। এরপর যখন জিনিস নিয়ে কাউন্টারে আসে তখন ওর মধ্যে রেজারও ছিল, তাই দোকানদার জিজ্ঞেস করে এটা কি তোমার? হ্যান্ডি একটু ভেবে বলে হ্যাঁ। এরপর যখন হ্যান্ডি বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় দেখে যে পুলিশ ফ্র্যাঙ্কের পোস্টার লাগাচ্ছে আর হ্যান্ডিকে সাবধানে থাকতে বলে। হ্যান্ডি ঘরে এসে দেখে যে ওদের প্রতিবেশী মহিলা হ্যান্ডির মাকে খুঁজছে। তখন ফ্র্যাঙ্ক হ্যান্ডিকে ধরে রাখে আর ওর মা প্রতিবেশীর সাথে কথা বলতে যায়। ওই মহিলা বলে সে একটু বাইরে যাচ্ছে, তাই তার ছেলেকে এখানে কিছু সময়ের জন্য রেখে যাবে। ছেলেটা হুইল চেয়ারে বসেছিল আর সে ঠিকভাবে কথা বলতে পারে না। তবে হ্যান্ডির মা অনেকবার না বলে, কিন্তু ওই মহিলা অনেক রিকোয়েস্ট করার পর ইচ্ছা না থাকলেও ছেলেটাকে এখানে রাখতে বাধ্য হয়। প্রতিবেশী মহিলা চলে গেলে ফ্র্যাঙ্ক ওদের কাছে আসে, কারণ ছেলেটা ঠিকভাবে কথা বলতে পারে না।
তারা সবাই একসাথে গার্ডেনে বেসবল খেলে। ফ্র্যাঙ্ক হ্যান্ড্রির মাকেও বেসবল খেলা শেখায়। তারা সবাই আজকে অনেক মজা করে। রাতে সবাই খাবার খেয়ে যখন টিভি দেখছিল তখন প্রতিবেশী মহিলা তার ছেলেকে নিতে আসে। ফ্র্যাঙ্ক আগে থেকেই লুকিয়েছিল। তখন টিভিতে ফ্র্যাঙ্কের নিউজ দেখানো হয় যে পুলিশ তাকে খুঁজছে। ওই ছেলেটা টিভি দেখে ফ্র্যাঙ্কের কথা বলার চেষ্টা করে, কিন্তু ও ঠিকমতো কথা বলতে পারে না। এটা দেখে হ্যান্ড্রির মা ভয় পেয়ে যায়। তারপর ছেলেটাকে তার মা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর হ্যান্ড্রির মা ও ফ্র্যাঙ্ক একসাথে ছিল। তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং তারা প্ল্যান করে এখান থেকে কানাডা চলে যাবে আর সেখানেই নতুন জীবন শুরু করবে। কিন্তু হ্যান্ড্রির মায়ের ভয় হয় যে হ্যান্ড্রির বাবা তাকে ওদের সাথে যেতে দেবে কিনা। তাই তারা ভাবে যে হ্যান্ড্রির বাবাকে না বলেই তারা হ্যান্ড্রিকে নিয়ে এখান থেকে চলে যাবে। হ্যান্ড্রির মা ফ্র্যাঙ্ককে তার অতীতের কথা বলে। সে বলে যখন হ্যান্ড্রির বাবার সাথে তার বিয়ে হয়েছিল তখন সে অনেক খুশি ছিল, কিন্তু পরবর্তীতে সে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং ডিপ্রেশনে চলে যায়। এটা হ্যান্ড্রির বাবার ভালো লাগে না, তাই সে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে হ্যান্ড্রির জন্ম হয় আর তাই ওর মা আবারও বেঁচে থাকার মানে খুঁজে পায়। তখন ফ্র্যাঙ্কও নিজের কাহিনী বলতে থাকে। সে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে আর তাদের একটি মেয়ে সন্তান হয়। কিন্তু ফ্র্যাঙ্ক জানতে পারে যে যাকে সে নিজের মেয়ে ভাবছে সেটা তার মেয়ে নয়। ওর ওয়াইফ অন্য কারোর সাথে রিলেশনে ছিল আর সে ফ্র্যাঙ্ককে ধোকা দিয়েছে। তারপর ফ্র্যাঙ্ক রেগে ওর ওয়াইফকে ডিভোর্স দিতে চায় আর এই কথা শুনে ওর ওয়াইফ নিজের মেয়েকে পানিতে ফেলে মেরে ফেলে। তখন রেগে গিয়ে ফ্র্যাঙ্ক তার ওয়াইফকে থাপ্পড় মারলে সে সিঁড়ি থেকে পড়ে যায় আর তাতেই তার ওয়াইফের মৃত্যু হয়। তখন পুলিশ এসে স্ত্রী সন্তানকে খুনের দায়ে ফ্র্যাঙ্ককে গ্রেফতার করে নিয়ে যায়। পরদিন সকালে হ্যান্ড্রির মা হ্যান্ড্রিকে বলে তারা কিছুদিনের মধ্যেই কানাডা শিফট হয়ে যাবে। তবে হ্যান্ড্রি এটা শুনে খুশি হয় না। তারপর হ্যান্ড্রির মা তাকে লাইব্রেরি থেকে কিছু বই আনতে বলে, কারণ সে কানাডার ভিসা নিয়ে কিছু জানতে চাচ্ছে। এরপর হ্যান্ড্রি লাইব্রেরিতে যায় আর যে বই তাকে আনতে বলা হয়েছে সেই বই খোঁজে। তখন হ্যান্ড্রির সাথে সেই মেয়েটির দেখা হয় যাকে ও পছন্দ করত। হ্যান্ড্রি তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কার সাথে থাকো। মেয়েটি বলে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছে আর ওর মা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে। ও এখন তার বাবার সাথে থাকে। তখন হ্যান্ড্রি বলে তার মায়েরও রিসেন্টলি একজন বয়ফ্রেন্ড হয়েছে। এটা শুনে মেয়েটা হ্যান্ড্রিকে বলে তোমার ওই লোকটাকে ঘর থেকে বের করে দেওয়া উচিত, নইলে তারা দুজন বিয়ে করে তোমাকে ছেড়ে দেবে। কিন্তু হ্যান্ড্রির বিশ্বাস যে ফ্র্যাঙ্ক এমনটা নয় এবং ওর মা ওর সাথে এমনটা করবে না। এরপর সে বই নিয়ে বাড়ি চলে আসে। রাতে হ্যান্ড্রির বাবা তাকে রেস্টুরেন্টে ডাকে। সেখানে ওর বাবা তার নতুন ফ্যামিলি নিয়ে আসে। হ্যান্ড্রির বাবা তাকে জিজ্ঞেস করে তোমার কোন খেলা ভালো লাগে। জবাবে হ্যান্ড্রি বলে আমার ডান্স করতে ভালো লাগে। কিন্তু এই ডান্সের ব্যাপারটা হ্যান্ড্রির বাবার ভালো লাগে না। সে বলে দেখো তোমার মায়েরও ডান্স পছন্দ ছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। তারপর হ্যান্ড্রিকে ওর মায়ের বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি এসে হ্যান্ড্রি দেখে ওর মা ফ্র্যাঙ্কের সাথে ডান্স করছে, কিন্তু ওর মন খারাপ হয়। হ্যান্ড্রি তাদের সাথে কানাডা যেতে চায় না, তবে হ্যান্ড্রির মা তাকে একা ছাড়বে না। পরের দিন ফ্র্যাঙ্ক আর হ্যান্ড্রির মা জিনিসপত্র গোছাতে শুরু করে, কারণ তারা কালকে কানাডার উদ্দেশ্যে বের হবে। হ্যান্ড্রি তার বন্ধুর সাথে শেষবারের মতো দেখা করতে চায়, কারণ তারা আগামীকাল চলে যাবে। তাই হ্যান্ড্রি তার বন্ধুর সাথে দেখা করে আর তাকে চলে যাওয়ার কথা জানায়। কিন্তু মেয়েটা হ্যান্ড্রিকে থেকে যেতে বলে। হ্যান্ড্রি বলে দেয় যে তার মায়ের বয়ফ্রেন্ড ফ্র্যাঙ্ক, যাকে পুলিশ খুঁজছে। তখন মেয়েটা বলে তুমি কি তোমার মাকে মেরে ফেলতে চাও, কারণ পুলিশ যখন ওদের একসাথে দেখবে তখন ওদের মেরে ফেলবে। ওদিকে ফ্র্যাঙ্কের জখম হওয়া স্থানে ইনফেকশন হয়ে গেছে, তাই হ্যান্ড্রির মা ওষুধ আনতে যায়। কিন্তু যখন গাড়ি স্টার্ট করে তখন চিন্তায় পড়ে যায়। তখন ফ্র্যাঙ্ক তার কাছে আসে আর জিজ্ঞেস করে তুমি কি এখান থেকে যেতে চাও। তখন সে বলে হ্যাঁ। হ্যান্ড্রির মায়ের ভয় হচ্ছে যে ফ্র্যাঙ্ক হ্যান্ড্রিকে ভালোবাসবে কিনা আর এই সম্পর্কের কারণে নিজের ছেলে দূরে চলে যায় কিনা। কিন্তু ফ্র্যাঙ্ক বলে সে হ্যান্ড্রিকে নিজের ছেলেই মনে করে। এটা শুনে হ্যান্ড্রির মা খুশি হয়। এরপরে তারা ঘর ক্লিন করে, কারণ তারা আজকে এখান থেকে চলে যাবে। হ্যান্ড্রি ভাবতে থাকে যে ওর মা একজন ক্রিমিনালের সাথে পালাবে, আর যদি পুলিশ তাদের ধরে ফেলে তাহলে তাদের জীবন চলে যেতে পারে। হ্যান্ড্রি পুলিশকে ফ্র্যাঙ্কের বিষয় বলে দেওয়ার কথা চিন্তা করে, কিন্তু ফ্র্যাঙ্ককে পেয়ে ওর মা খুশি, তাই ও এই ব্যাপারে কিছুই করে না। হ্যান্ড্রি তার বাবাকে চিঠি লিখে জানায় সে কানাডা যাচ্ছে, যেটা হ্যান্ড্রির মা তাকে জানায়নি। হ্যান্ড্রি চুপচাপ বাইরে গিয়ে ওর বাবার মেইল বক্সে চিঠিটা রেখে আসে। যখন হ্যান্ড্রি বাড়ির দিকে আসছিল তখন একজন পুলিশ অফিসার গাড়ি নিয়ে হ্যান্ড্রির পাশ দিয়ে যাচ্ছিল। ওই অফিসার হ্যান্ড্রিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। হ্যান্ড্রি তার সাথে যেতে তো চায় না, কিন্তু অফিসারের কথা মানতে হয়। অফিসার হ্যান্ড্রিকে বাড়িতে পৌঁছে দেয়। তখন হ্যান্ড্রির মা তাদের গাড়িতে জিনিসপত্র তুলছিল। অফিসার যখন জিনিসপত্র ভরা গাড়ি দেখে তখন তার সন্দেহ হয় যে তারা কোথায় যাচ্ছে। হ্যান্ড্রির মা বলে সে এগুলো বিক্রি করতে যাচ্ছে। অফিসার বলে ঠিক আছে, আমি আপনাকে হেল্প করি। অফিসার ঘর থেকে কিছু জিনিস বের করে গাড়িতে তুলে দেয়, কিন্তু খালি ঘর দেখে তার একটু সন্দেহ হয়। তবে তেমন কিছু দেখতে না পেয়ে অফিসার ওখান থেকে চলে যায়। ফ্র্যাঙ্ক সবকিছু লুকিয়ে দেখছিল। সে হ্যান্ড্রির মাকে বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, পুলিশ আমাদের উপর সন্দেহ করেছে। এরপর হ্যান্ড্রি ও তার মা ব্যাংকে যায় টাকা তুলতে। তারা অ্যাকাউন্ট থেকে সব টাকা বের করতে চায়। এটা শুনে ব্যাংকের এমপ্লয়ি ওদের উপর সন্দেহ করে এবং ম্যানেজারকে বিষয়টি জানায়। ম্যানেজার এসে হ্যান্ড্রির মাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো বিপদে আছো। হ্যান্ড্রির মা বলে আমি বারবার ব্যাংকে আসতে চাই না, তাই সব টাকা উত্তোলন করতে চাই। এটা শুনে ব্যাংক থেকে ওদের সব টাকা দিয়ে দেয়। এদিকে বাড়িতে ফ্র্যাঙ্ক একাই ছিল। তখন প্রতিবেশী মহিলা আবারও হ্যান্ড্রির মায়ের সাথে দেখা করতে এসে ফ্র্যাঙ্ককে দেখে ফেলে আর অবাক হয়ে যায়।
যায়। ফ্র্যাঙ্ক বলে সে হ্যান্ডির মায়ের বন্ধু আর সে এখানে কাজে এসেছে। তারপর প্রতিবেশী চলে যায়। কিছুক্ষণ পর হ্যান্ডি ও তার মা বাড়িতে চলে আসে। তখন ফ্র্যাঙ্ক বলে যে হ্যান্ডির বাবার কল এসেছিল, কারণ সে হ্যান্ডির চিঠিটা পেয়েছে। ফ্র্যাঙ্ক, হ্যান্ডি ও তার মা এখান থেকে পালাবে, আর ঠিক তখনই তারা পুলিশের সাইরেন শুনতে পায়। তারা তিনজনই ভয় পেয়ে যায়। ফ্র্যাঙ্ক বুঝতে পারে সে পালাতে পারবে না। তারপর হ্যান্ডির মাকে বলে সে তাদের সাথেই থাকতে চায়, তাই সে নিজেকে পুলিশের কাছে স্যালেন্ডার করবে। তার আগে সে হ্যান্ডি ও তার মাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে, কারণ পুলিশ যেন সন্দেহ না করে যে সে এখানেই থাকতো। এরপর ফ্র্যাঙ্ক পুলিশের কাছে ধরা দেয়। পুলিশ হ্যান্ডি ও তার মায়ের বাঁধন খুলে দেয়। পুলিশ ভাবে যে ফ্র্যাঙ্ক ওদের কিডন্যাপ করে জোরপূর্বক এখানে ছিল। ফ্র্যাঙ্ককে আবারও জেলে যেতে হয়। এরপর হ্যান্ডির মা লয়ারের কাছে গিয়ে বলে যে ফ্র্যাঙ্ককে তারা ইচ্ছে করেই তাদের সাথে থাকতে দিয়েছিল। তবে লয়ার ওদের পরামর্শ দেয় যে কোর্ট এটা জানতে পারলে হ্যান্ডিকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবে, আর হ্যান্ডির মায়েরও সাজা হবে, কারণ তারা একজন জেল পলাতক ক্রিমিনালকে থাকতে দিয়েছে। কিছুদিন পর হ্যান্ডির মা নিজের ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দেয়, যেন সে ঠিকমতো পড়ালেখা করতে পারে। হ্যান্ডির মা ফ্র্যাঙ্ককে অনেক মিস করে। সে ফ্র্যাঙ্কের সাথে জেলে দেখা করার চেষ্টাও করে, তবে তাকে দেখা করতে দেয়নি। এভাবে কয়েক বছর পার হয়ে যায়, আর হ্যান্ডি বড় হয়ে যায়। হ্যান্ডি এখন ফ্র্যাঙ্কের শেখানো কেক বানাতে ওস্তাদ হয়ে গেছে, এমনকি সে একটা রেস্টুরেন্টও খুলেছে। একদিন ফ্র্যাঙ্ক হ্যান্ডিকে চিঠি লিখে জানায় সে ওদেরকে অনেক মিস করছে, আর জেল থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে ওদের কাছেই আসবে। এরপর হ্যান্ডি ওর মায়ের কাছে আসে, আর ফ্র্যাঙ্কের চিঠির জবাবে জানায় যে ওর মা এখনো ফ্র্যাঙ্ককে ভালোবাসে এবং ফ্র্যাঙ্কের বাড়িতেই থাকে। কয়েকদিন পর ফ্র্যাঙ্ক জেল থেকে ছাড়া পায়, আর হ্যান্ডির মায়ের সাথে দেখা করে। তারা দুজনে একে অপরের দেখা পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায়, আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।